আগামীকাল অর্থাৎ 13ই জানুয়ারি হতে চলেছে সবথেকে বড় টুর্নামেন্টের কিক অফ, অর্থাৎ এফসি এশিয়ান কাপ। ইন্ডিয়া শুরু করছে তাদের জার্নি। হাই বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল বাণী। ফুটবল বাণীর আর একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে ম্যাচটা হতে চলেছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে 13 তারিখ, সেই ম্যাচ সম্পর্কে, অর্থাৎ ওই ম্যাচেরই ম্যাচ প্রিভিউ করতে চলেছি আজকের এই ভিডিওতে। তো একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধুরা, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুরা, 13 তারিখ কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে ভারত মুখোমুখি হচ্ছে এশিয়ান জায়ান্ট অস্ট্রেলিয়ার। তো বুঝতেই পারছো, একটা বিশাল স্ট্রং অপোনেন্টের এগেনস্টে এশিয়ান কাপের প্রথম ম্যাচে নামতে চলেছে ইন্ডিয়ান ন্যাশনাল টিম। তো টাফ চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে কোচ ইগর স্টিম্যাক এবং পুরো ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কাছে, বাট ইন্ডিয়া হার মানবে না, এটাই আমরা এক্সপেক্ট করব। প্রথমেই আসি, কালকের ম্যাচটা কোথায় তোমরা দেখতে পাবে। মানে আজকে আমি ভিডিও বানাচ্ছি 12 তারিখ, তো যারা হয়তো 13 তারিখে ভিডিও দেখছো তাদেরকে বলে রাখি, ম্যাচটা কিন্তু 13 তারিখ, মানে 13ই জানুয়ারি বিকেল 5টা ভারতীয় সময়, বিকেল 5টা থেকে এই ম্যাচটা লাইভ দেখতে পাবে। আর খেলাটা হবে জিও সিনেমাতে এবং স্পোর্টস 18, এই দুটো জায়গায় তোমরা খেলা দেখতে পাবে। আর খেলা চলাকালীন আমি লাইভে আসার চেষ্টা করব, তখন আমাদের চ্যানেলেও জয়েন হো, একসাথে খেলা দেখবো, লাইভ কমেন্ট্রি, লাইভ রিয়াকশন তোমরা দেখতে পাবে। তো এই ম্যাচে কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে। এই ম্যাচে একজন মহিলা রেফারি কিন্তু আছে, জাপানের রেফারি, নামটা হচ্ছে ইয়ামাসিতা কিন্তু থাকছে জাপানের মহিলা রেফারি এই ম্যাচের দায়িত্বে। তো এটাও একটা ঐতিহাসিক ঘটনা বলাই যায় এফসি এশিয়ান কাপে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচে। তো ভারতের জন্য মানে কিছু গুরুত্বপূর্ণ অ্যাবসেন্টি তো অবশ্যই আছে, যেখানে আনোয়ার আলী, জিকসান সিং, আশিক কুরুনিয়ানের মতো ফার্স্ট 11-এর গুরুত্বপূর্ণ ফুটবলাররা মিস করবে এই ম্যাচটা। তাছাড়া সাহাল আব্দুল সামাদও কিন্তু পুরোপুরি ফিট নয়, হয়তো এই ম্যাচেও না থাকার চান্সই 95%। কোনো একটাভাবে যদি সাবস্টিটিউট হিসেবে আনা যায় সাহালকে, সেটা একটা হলেও হতে পারে, বাট চান্স খুবই কম আছে সাহালের এই ম্যাচে অ্যাপিয়ার করার। মানে এখন অবধি পুরোপুরি চোট কমেনি সাহাল আব্দুল সামাদের। তো সব দিক থেকে দেখতে গেলে এশিয়ান জায়ান্ট অস্ট্রেলিয়ার এগেনস্টে ইন্ডিয়া কিছুটা হলেও ব্যাকফুটে স্টার্ট করছে। মানে যদি কোয়ালিটির দিক থেকে দেখো, অস্ট্রেলিয়া অনেক এগিয়ে ফুটবলে ইন্ডিয়ার থেকে, তাও ইন্ডিয়া মানে কম্পিটিশানটা যেন দেয় সেটাই আমরা এক্সপেক্ট করবো এশিয়ান জায়ান্ট অস্ট্রেলিয়ার এগেনস্টে। অন্তত যদি ড্রও করতে পারে এই ম্যাচে, সেটাও কিন্তু জয়ের চেয়ে কোনো অংশে কম হবে না। মানে এই ম্যাচটাকে ইন্ডিয়া যদি ডিফেন্সিভলি স্টার্ট করে তাহলেই কিন্তু একটু চান্স আছে অন্তত ড্র করার। কারণ যদি অ্যাটাকিং যায়, মানে পুরো ফুল অ্যাটাকে বেরিয়ে যায়, অস্ট্রেলিয়াও প্রচণ্ড অ্যাটাকিং টিম, তারা কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে অনেক গোল করে দিতে পারে। তো সবার আগে ডিফেন্সকে স্টেবল করতে হবে, তারপর সেকেন্ড হাফে গিয়ে যদি অ্যাটাকিং ফুটবলারদের মাঠে নামানো হয়, মানে গতিশীল উইঙ্গার যেমন ধরো মহেশ, ছাংতে, এদেরকে সেকেন্ড হাফে ইউজ করলে আমার মতে বেটার অপশান হতে পারে কোচ ইগর স্টিম্যাকের জন্য। এবার পুরোটাই ডিপেন্ড করছে ইগর স্টিম্যাকের ওপর, ইগর স্টিম্যাক কী চাইছে, মানে অ্যাটাকিং টিম শুরু থেকেই নামিয়ে দিতে, নাকি ডিফেন্সিভ টিম তৈরি করে, মানে পুরো ডিফেন্সটাকে স্টেবল করে তারপর লাস্টের 10 মিনিটে অ্যাটাকে যাওয়া, মানে 10-15 মিনিটে ফুল অ্যাটাক করে যদি কোনো গোল তুলতে পারে সেই চেষ্টা করার। আমার মতে এটাই কিন্তু বেস্ট অপশান হতে পারে। অস্ট্রেলিয়াকে প্রথমে একটু মানে অস্ট্রেলিয়ার অ্যাটাকটাকে সোক করতে হবে, তারপর লাস্টে গিয়ে ইন্ডিয়া অ্যাটাক করে যদি কোনোভাবে গোল করতে পারে। বাট আমার মতে ডিফেন্সিভ স্টার্ট করাটাই মানে অস্ট্রেলিয়ার এগেনস্টে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো সেক্ষেত্রে ইন্ডিয়ার যে ফরমেশনটা হতে পারে 4-4-2 এরকম একটা ফরমেশন হতে পারে, তাছাড়া 5-3-2 এই ফরমেশনটাও কিন্তু হতে পারে। মানে সাইড ব্যাকদের অ্যাটাকেও যেতে হবে, ডিফেন্সেও যেতে হবে, বাট সাইড ব্যাক যারা হবে, মানে ফুল ব্যাক যারা, তারা ডিফেন্ডারই হওয়া উচিত। যেমন আকাশ মিশ্রার অপশান আছে, নিখিল পূজারির অপশান আছে, এদেরকে দিয়েই করানো উচিত। তাদের মেন মানে কাজ হবে ডিফেন্স করা, তাছাড়া কিছু সময় অ্যাটাকেও যেতে পারবে। এই অপশানটা কিন্তু হতে পারে বেস্ট অপশান। তো ইন্ডিয়ার লাইন আপটা নিয়ে যদি কথা বলি, গোলে অবশ্যই গুরপ্রীত সিং সান্ধু থাকবে এবং গুরপ্রীতকে সেরা ফর্মে থাকতেই হবে, তবে এই ম্যাচে কিন্তু ভালো একটা পজিটিভ ফলাফল আমরা পেতে পারি। মাঝে মাঝে গুরপ্রীত সিং সান্ধু এমন একটা ফর্মে থাকে যেখানে তাকে বিট করা অসম্ভব হয়ে যায়, সেই ফর্মটাও কিন্তু এক্স্যাক্টলি দরকার অস্ট্রেলিয়ার এগেনস্টে ম্যাচে।
তো যাই হোক, আমরা সেটা অবশ্যই আশা করতে পারি গুরপ্রীতের থেকে। এবং ডিফেন্সে 3 সেন্টার ব্যাক নিয়ে খেলাতে পারে কোচ ইগর স্টিম্যাক, যেখানে আমি 5-3-2 ফরমেশনটা বলছি। 3জন সেন্টার ব্যাকের মধ্যে প্রীতম কোটাল থাকতে পারে, সন্দেশ ঝিঙ্গান থাকতে পারে এবং শুভাশিস বোস থাকতে পারে। এবার শুভাশিস বোসের জায়গায় আরেকটা অপশন রাহুল ভেকের আছে, তবে আমার যেটা মনে হয় বেটার অপশন কিন্তু শুভাশিস বোস যদি বাঁ দিকটায় অপারেট করে। মানে প্রীতম কোটাল আর রাহুল ভেকে দুজনেই ডান দিক ওরিয়েন্টেড ফুটবলার, তো সেই জায়গায় প্রীতম কোটাল যদি ডান দিকটায় থাকে তাহলে শুভাশিস বোস বাঁ দিকটায় এবং সেন্টার ডিফেন্সে একদম সন্দেশ ঝিঙ্গান, এটা হতে পারে অপশান। বা প্রীতম কোটালের জায়গাতেও হয়তো রাহুল ভেকেকে স্টার্ট করাতে পারে কোচ ইগর স্টিম্যাক, বাট আমার পার্সোনালি মনে হয় প্রীতম, সন্দেশ, শুভাশিস এই তিনটেই হচ্ছে বেস্ট অপশান। এছাড়া যদি ফুল ব্যাকদের কথায় আসি, অপশান খুব একটা নেই, তো সেদিকে নিখিল পূজারির অপশান রাইট ফুল ব্যাকে থাকবে এবং লেফট ফুল ব্যাকে আকাশ মিশ্রা, এটাই হতে পারে বেস্ট পসিবল ডিফেন্স ইন্ডিয়ার জন্য। এবার যদি মাঝ মাঠের কথায় আসি, মাঝ মাঠেও 3 সব থেকে সেরা অপশান যেটা সুরেশ সিং ওয়াংজাম আছে, তাছাড়া অনিরুদ্ধ থাপা আছে এবং আপুইয়া আছে, এই তিনটেই বেস্ট অপশান। সুরেশ হচ্ছে একদম ডিফেন্সিভ মিডফিল্ডের জায়গাটায় থাকবে, আপুইয়া এবং থাপা হচ্ছে একটু আপফ্রন্টে থাকবে, তারা অ্যাটাকে অংশগ্রহণ করবে এবং বেশিরভাগ সময় কিন্তু ডিফেন্সকে সাহায্য করবে। এটা যদি করতে পারে ইন্ডিয়া, তাহলে হয়তো অস্ট্রেলিয়ার এই অ্যাটাকিং লাইন আপকে আটকাতে পারবে ইন্ডিয়ান ন্যাশনাল টিম। তাছাড়া স্ট্রাইকারদের কথায় যদি আসি, স্ট্রাইকার হিসেবে সুনীল ছেত্রী তো অবশ্যই থাকবে, তার এক্সপিরিয়েন্সটা কাজে লাগাবে এবং ক্যাপ্টেন লিডার লেজেন্ড আশা করব আমাদের মুখে হাসি ফোটাতে পারবে। তার পাশে অবশ্যই মনভীর সিং একটা দারুণ অপশান, মনভীর স্ট্রাইকার হিসেবে সুনীল ছেত্রীর পাশে একদম পারফেক্ট আমার যেটা মনে হয়। অন্যদিকে যেটা বললামই আগে, যে ছাংতে আর মহেশ এদেরকে সেকেন্ড হাফে ইউজ করাটাই আমার মতে বেটার হবে। তখন অস্ট্রেলিয়া একটু ক্লান্ত হয়ে গেলে, মানে অস্ট্রেলিয়ার প্লেয়াররা একটু ক্লান্ত হয়ে গেলে, তখন গতিশীল উইঙ্গারদের নামিয়ে কিন্তু ইন্ডিয়া গোল তুলে নিতে পারে। এটা অবশ্যই একটা ভালো অপশান। তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিও। তো এটাই গেল ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে নিয়ে আলোচনা। এবার পুরোটাই ডিপেন্ড করছে ইগর স্টিম্যাকের ওপর। 13 তারিখ অস্ট্রেলিয়ার এগেনস্টে ইগর স্টিম্যাক কী ডিসিশন নেয় তার ওপর অনেকটাই ডিপেন্ড করছে। অন্যদিকে যদি এবার অস্ট্রেলিয়ার কথায় আসি, অস্ট্রেলিয়া কেন সেরা টিম বলছি সেটা সবাই জানো। মানে আমাদের আইএসএল যেটা, তার থেকে অস্ট্রেলিয়ার এ লিগ অনেকটাই ওপরে। এ লিগ থেকে প্লেয়ারদেরকে আইএসএলে নিয়ে আসা হয়, তো এ লিগের স্ট্যান্ডার্ড তো আছেই। তাছাড়া অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের অনেক ফুটবলার কিন্তু বিদেশে খেলে, স্কটল্যান্ড, ইংল্যান্ড, জার্মানি, তারপর বেলজিয়াম, এই সমস্ত জায়গায় খেলা ফুটবলার অনেক আছে অস্ট্রেলিয়ায়। তো ইম্পর্টেন্ট কিছু নাম তোমাদের সাথে শেয়ার করছি অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ফুটবলার। তার মধ্যে সেন্টার ব্যাকে হ্যারি সাউটার আছে, লেস্টার সিটিতে খেলে বর্তমানে। তাছাড়া রাইট ব্যাক হিসেবে ন্যাথানিয়েল অ্যাটকিনসন আছে, অ্যাটকিনসন হার্টসে খেলে, স্কটল্যান্ডের ক্লাব। তারপর ডিফেন্সিভ মিডফিল্ডে সেন্ট মিরেন, স্কটল্যান্ডের আরেক টপ ক্লাব, সেখানে খেলা ফুটবলার কিনু বাক্কাস আছে। এছাড়া এইডেন ও নীল আছে স্ট্যান্ডার্ড লেইগে, বেলজিয়ামের ক্লাব। এইডেন ও নীলকে আশা করি অনেকেই চেনো, আইএসএলের ক্লাবের সাথে লিঙ্ক আপও হয়েছিল। মিডফিল্ডে এই ফুটবলার থাকছে অস্ট্রেলিয়ার। তাছাড়া রিলে ম্যাগ্রে মিডলসব্রোতে খেলে, ইংল্যান্ডের ক্লাব, সেখানের অ্যাটাকিং মিডফিল্ডার। এছাড়া ক্র্যাক গডউইন, এই নামটাও আশা করি তোমরা অনেকেই শুনেছো, আইএসএলের ক্লাবদের সাথে লিঙ্ক আপ হয়েছিল ক্র্যাক গডউইনের। আল ওয়েহেদাতে খেলে বর্তমানে, সৌদি প্রো লিগের ক্লাব। লেফট উইংয়ে ক্র্যাক গডউইনের মতো ফুটবলার থাকছে। তো অর্থাৎ ডান দিকটায় প্রেশার থাকবে প্রীতম কোটাল, নিখিল পূজারি এদের ওপর। ক্র্যাক গডউইনকে আটকাতে হবে। অন্যদিকে যদি বাঁ দিকের কথাটায় আসি, মানে ভারতের বাঁ দিক যেটা, অর্থাৎ অস্ট্রেলিয়ার ডান দিক, সেখানে মার্কো টিলিও। এই মার্কো টিলিও বর্তমানে খেলছে স্কটিশ প্রিমিয়ারশিপের অন্যতম বড় ক্লাব সেল্টিকে। সেল্টিকের রাইট উইঙ্গার মার্কো টিলিও হয়তো স্টার্ট করবে, অর্থাৎ ভারতের বাঁ দিকটাতেও কিন্তু প্রেশার থাকবে আকাশ মিশ্রা, শুভাশিস বোসদের ওপর। তো সেদিক থেকে দেখতে গেলে বুঝতেই পারছো কতটা স্ট্রং টিম। আর স্ট্রাইকার হিসেবে আছে মাইকেল ডিউক। ডিউক লাস্ট ম্যাচে গোলও পেয়েছিল, তো মাইকেল ডিউক তো থাকছেই। আর অস্ট্রেলিয়ার যেটা ফরমেশন হতে পারে 4-4-2। তো এটাই হচ্ছে অস্ট্রেলিয়ার মোটামুটি লাইন আপ হতে পারে, মানে এই গুরুত্বপূর্ণ ফুটবলাররা ইন্ডিয়ার এগেনস্টে ঘাতক হতে পারে। আর এক ফুটবলারের কথা বলে দিচ্ছি, মিডফিল্ডার জ্যাকসন ইরভিন। এই জ্যাকসন ইরভিন সেন্ট পাউলিতে খেলছে, জার্মানির ক্লাব। বুন্ডেসলিগা 2তে আই থিঙ্ক এই সেন্ট পাউলি ক্লাবটা আছে। তো যাই হোক, মোটামুটি ওভারঅল একটা আইডিয়া পেলে যে কতটা স্ট্রং টিম এই অস্ট্রেলিয়া। তারপর 13 তারিখ লাইভেও থাকবো, তখন আলোচনা হবে অস্ট্রেলিয়ার মেন লাইন আপটা কী আছে সেই নিয়ে, তো তখন আলোচনা অবশ্যই করব। তো আপাতত এই ইম্পর্টেন্ট ফুটবলারদের সম্পর্কে একটা ওভারঅল ভিউ তোমাদের দিয়ে রাখলাম। আশা করছি এটা থেকে তোমরা আইডিয়া পেয়ে গেছো অস্ট্রেলিয়ার টিমটা কতটা শক্তিশালী।
তো যাই হোক, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচটা তোমরা অবশ্যই লাইভে থেকো আর ম্যাচটা দেখো, আর আশা রাখবো আমরা ইন্ডিয়া অবশ্যই জিততে পারবে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও, আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, এখানেই আজকের ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।